এবার বিচার এবং সংস্কার নিয়ে সরকারকে প্রশ্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ইন্টারিম এখন পর্যন্ত কি কি বিচার এবং সংস্কার করেছেন, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন এমন প্রশ্ন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ৯ মাস পার হলেও এখনো গণহত্যার কোনো দৃশ্যমান বিচার হয়নি। বিচারের কাঠগড়ায় থাকার পরিবর্তে ফ্যাসিবাদী আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্যরা নিরাপদে দেশ ছেড়ে বিদেশে আয়েশি জীবন কাটাচ্ছেন। এমন প্রেক্ষাপটে ৭ মে মধ্যরাতে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সময় তার সঙ্গে ছিলেন তার ছেলে এবং শ্যালক। এই ঘটনা সামনে আসার পরই এক ফেসবুক পোস্টে হাসনাত লেখেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেয়া হয়। পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেয়া হয়। শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্টও করে দেয়া হয়। তিনি আরও লেখেন, দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন। সবশেষ অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে হাসনাত লেখেন, তা ইন্টারিম এখন পর্যন্ত কি কি বিচার এবং সংস্কার করেছেন। ৭ মে দিবাগত রাত ৩টা ৫ মিনিটে আওয়ামী আমলের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন থাইল্যান্ডের উদ্দেশ্যে। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র থেকে এই তথ্য জানা গেছে। সূত্রটি জানিয়েছে, রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ। এ সময় তার সঙ্গে ছিলেন তার পুত্র রিয়াদ আহমেদ এবং শ্যালক ডক্টর AM নওশাদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত মেলে সাবেক রাষ্ট্রপতির। জানা গেছে, আব্দুল হামিদের বিরুদ্ধে সরাসরি কোনো সংস্থার কাছে আনুষ্ঠানিক অভিযোগ ছিল না। আওয়ামী সরকারের আমলে তিনি দীর্ঘ সময় রাষ্ট্রপতি ছিলেন। এর আগে ২০০৯ থেকে ২০১৩ সালের এপ্রিল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকারেরও দায়িত্ব পালন করেছেন। তবে এতদিন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে থাকাকালীন তার বিরুদ্ধে নানান অনিয়ম এবং বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে জমেছে একের পর এক অভিযোগ। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।